করণদিঘিতে জলে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় শুরু হলো রাজনৈতিক চর্চা। আজ মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করতে যান করণদিঘির বিধায়ক গৌতম পাল। শোকস্তব্ধ পরিবারটিকে সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়কের দাবি, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে 3 শিশুর। ঘটনায় বালি খাদান কিংবা বালি মাফিয়া তত্ত্ব খারিজ করেছেন তিনি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা গ্রামে সুধানী নদীতে খেলা করতে গিয়ে একই পরিবারের 3 শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। সম্পর্কে ভাই বোন ছিল ওই 3 শিশু। ঘটনার প্রেক্ষিতে নদী থেকে অবৈধভাবে বালি তোলার কারণে নদীর জায়গায় জায়গায় গভীরতা সৃষ্টির কারণে এই মর্মান্তিক ঘটনা বলে অভিযোগ ওঠে। শুক্রবার শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যান করণদিঘি তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল। তিনি শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি বিধায়ক এদিন নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিধায়ক জানিয়েছেন, নদী সংলগ্ন গ্রামে নতুন বাড়ির ভিটায় এই বালি দেওয়া হয়। গ্রামের মানুষ নিজেদের প্রয়োজনে নদী থেকে বালি তুলে ভিটায় দিয়ে থাকেন। ঘরের ভিটার কাজেই এই বালি লাগে। এই বালি দিয়ে বাড়ি তৈরি করা যায় না বলেই দাবি বিধায়কের। কার্যত বালি খাদান কিংবা বালি মাফিয়া তত্ত্ব এক প্রকার খারিজ করেছেন বিধায়ক গৌতম পাল। পাশাপাশি বিধায়কের দাবি, যে গ্রামবাসী নদী থেকে বালি তুলছিল পুলিশের তাড়া খেয়ে সে বালি ছেড়ে পালিয়ে গেছে। নদী থেকে যাতে কোনো রকম অবৈধভাবে বালি তোলা না হয় সে ব্যাপারে পুলিশ যথেষ্টই সক্রিয় বলে জানিয়েছেন বিধায়ক। 3 শিশুর মৃত্যুর ঘটনা পুরোপুরি দুর্ঘটনা। একই দিনে লাগুতারা এবং বুড়িয়ান গ্রামেও জলে ডুবে 2 কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি বিধায়কের। বিরোধীরা এই মৃত্যুকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক গৌতম পাল। অল্প কিছু বালি এখানে দেখলাম তোলা আছে, সেটা পুলিশ ধাওয়া করতে সে ছেড়ে পালিয়ে গেছে। এখন এটা ছোট ছোট বাচ্চা, এটা তো ভাগ্যের ব্যাপার। তো এটা তো এখানে প্রশাসনের কোনো ব্যাপার নেই। প্রশাসন করা আছে বলে এখানে ওইরকম মানে মাটি তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে, এরকম ব্যাপার নেই। এটা বালির খাদান নয়, এখানে ব্যবসা চলে না। বালি তো আমাদের চোপড়া থেকে আসে, রয়্যালটি দিয়ে চোপড়া থেকে বালি নিতে আবার বাড়ি করা হয়। কিন্তু এই বালিতে বাড়িও তৈরি হবে না। তো কেউ যদি বাড়ি করে, আপনি কি এই বালিগুলো কারা তুলছে? আপনি কি এই বালিতে বাড়ি তৈরি করবেন? কারা তুলছে, কেন তুলছে? আমরা মানে কিছু বলবো না, নিয়ে যান না। এটা কারা তুলছে, কেন তুলছে, আপনি কি দেখলেন? কারা নয়, এখানে কেউ বা কারা, গ্রামেরই লোক তুলেছিল। রাত্রেবেলা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ ধাওয়া দিয়ে ছেড়ে পালিয়ে গেছে। এরকম যাতে না হয় সেরকম কি নজরদারি চলবে? নজরদারি চলছে বলেই তো, নাহলে তো পুরোটাই খুঁড়ে নিয়ে চলে যেত। মাটি, মানুষের মাটিরও প্রয়োজন হয়, তো বাড়ি করলে ভিতে মাটি দিতে হয়। এখানে এটাকে বেশি রং দিয়ে তো লাভ নেই। ওখানে জেসিবি চলছে বলছে, ট্রাক্টর চলছে। না না, এটা একদম মিথ্যা অভিযোগ। এটা রং লাগিয়ে বিরোধীরা এটা করছে। তো বিরোধীরা যেটা ভাবছেন যে রং লাগিয়ে দিয়ে অপপ্রচার করবেন, এলাকার মানুষ নেই। আমরা তো গ্রামে এসেছিলাম। আপনি কখন খবর পেলেন? এই ঘটনা কি বলবেন, কেন হলো? বালি উঠাই জ্যাম করেছে, বাচ্চাগুলো খেলতে গেছে নদী দিয়ে। ওই দিন তো যাই না কখনো। এই উঁচা বালি দেখে, উঁচা জায়গা দেখে বাচ্চাগুলো উপরে চেপে নিয়েছে, সাইড থেকে গর্ত করে রেখেছে, এই গর্তের মধ্যে পড়ে গেছে। তারপর একটা মেয়েটা পড়ে গেছে, বুড়ো মেয়েটা বাজাতে গেছে, আর বুড়ো মেয়েটার সঙ্গে আমার ছেলেটাও নিয়ে এক ছেলে আমার পানিতে জলে ডুবে মারা গেছে। মৃত শিশুদের শোকাহত পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক। একই সাথে একই পরিবারের 3 শিশুর মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে এলাকায়। করণদিঘি থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।